দেখেন বন্ধুরা, দেখেন ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ। দেখেন ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য যখন আপনার 6 বলে 10 রান লাগে, তখন দেখেন যে হাসান মাহমুদ আছে বোলিংয়ে। হাসান মাহমুদের 6 বলে কি 10 রান নিতে পারবে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটাররা? আসলে ভাই হাসান মাহমুদ যে এরকম নির্দোষী বোলিং, আসলে ভাই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কোনোভাবেই বুঝতে পারতেছে না। দেখেন জস হ্যাজলউডকে প্রথমে একটা বল করেছিল, সেখানে একটা সিঙ্গেল রান নিয়ে জায়গাটা পরিবর্তন করছে। তারপরে রমন পাওয়ালকে দিল। রমন পাওয়াল দেখেন হাসান মাহমুদের হোয়াইট ইয়র্কার লাইন বল কোনোভাবে বুঝে নাই, কোনোভাবে খেলতেই পারে না। আসলে ভাই একটা জিনিস বুঝতে পারতেছে না, হাসান মাহমুদকে কেন জাতীয় টিমে চান্স দেওয়া হয় না? মানে বড় বড় লিগ, বড় বড় জায়গায় কেন হাসান মাহমুদকে চান্স দেওয়া হয় না? হাসান মাহমুদের এইরকম বোলিং প্রত্যাশা আমি দেখে তো অবাক হয়ে গেছি। যেখানে আপনার 6 বলে 10টা রান লাগে, সেখানে দেখেন হাসান মাহমুদের বোলিং তাণ্ডব। আসলে ভাই উইকেটের পর উইকেট, ডটের উপরে ডট। সেখানে দেখেন বাংলাদেশ 6 রানে ম্যাচটা উইন হয়ে গেছে। আসলে ভাই একটা জিনিস বুঝতে পারতাছি না, হাসান মাহমুদের মতন একটা বোলিং বাংলাদেশে মানে জাতীয় টিমে চান্স পায় না, লিগগুলাতে চান্স পায়। তার জন্য বলতেছি ভাই, এরকম ইউরকা লেন্থ, হোয়াইট ইউরকা লেন্থ বল করে যারা বল ডট দিতে পারে তাদেরকে আপনারা দলে রাখুন। এটাই হলো প্রত্যাশা, আর কোনো প্রত্যাশা নাই যে হাসান মাহমুদ এরকম ভালো বোলিং করো জাতীয় টিমে কেন চান্স পায় না।